আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কালি লিনাক্সের লেটেস্ট ভার্সন 2020.4 কে কোনো রকম ইরর ছাড়া ভার্চুয়াল বক্সের মধ্যে ইনস্টল করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে একটা ছোট্ট ডিমান্ড, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ফার্স্টে আপনাদের যে দুইটি প্রয়োজন সেটি হচ্ছে কালি লিনাক্সের আইএসও ফাইল এবং ভার্চুয়াল বক্সের ইএক্সি ফাইল। তো আপনারা এটি গুগলে সার্চ করে পেয়ে যেতে পারেন অথবা kali.org থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা কালি লিনাক্সের ইনস্টলার ইমেজটি ডাউনলোড করবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব। তো এরপরেই ভার্চুয়াল বক্সটি ওপেন করে নেব। এরপরে এখানে নিউ এর উপরে ক্লিক করব। তো নেমের জায়গায় আমি কালি লিনাক্স 2020.4 লিখে দিচ্ছি। তো ভার্সনের জায়গায় আপনারা দিবেন Debian 64 বিট। আপনাদের কম্পিউটারে যদি 32 বিট হয় তাহলে আপনারা 32 বিট দিবেন, আর যদি 64 বিট হয় তাহলে 64 বিট দিবেন। তো এরপরে সিম্পলি ক্লিক করুন নেক্সট এর উপরে। এখানে বাই ডিফল্ট যেটি আছে আমি সেটি রেখে দিব। আবারও নেক্সট, ডাইনামিক অ্যালোকেটেড। এখান থেকে আপনি আপনার স্টোরেজটা সিলেক্ট করে নেবেন, কত জিবি দিতে যাচ্ছেন কালি লিনাক্সের জন্য সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস করতেছি সেহেতু আমি 30 জিবি দিয়ে দেবো। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা ফাইলটা কোথায় স্টোর হবে সেটিও চেঞ্জ করতে পারেন। সিম্পলি এখানে ক্লিক করে আপনারা অন্য কোথাও চাইলে স্টোর করতে পারেন। তো বাই ডিফল্ট যেটাই আছে আমি সেটাই রেখে দেবো। এরপরে সিম্পলি ক্রিয়েটের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে কালি লিনাক্স 2020.4। তো এরপরে আমরা সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পরে অ্যাডভান্সে যাব। এখানে শেয়ার ক্লিপবোর্ড এটি অন করে দেব। তারপরে সিস্টেমের উপরে যে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন মেমোরিটা। এরপরে যাবো প্রসেসরে এখানে দুইটা সিপিইউ দেবো। আপনাদের সিপিইউর উপরে নির্ভর করে, আপনারা যদি বেশি থাকে তাহলে আপনারা চারটেও দিতে পারেন। তো আমি এখানে দুইটাই দেবো। এখানে স্টোরেজের উপরে আসবো এবং এমটি সিলেক্ট করার পরে এই ডিস্ক আইকনের উপরে ক্লিক করে যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটি এখানে সিলেক্ট করে দেবো। তো চুজ এ ডিস্ক ফাইল এর উপরে ক্লিক করুন। এখন আমাদের যে জায়গায় আমরা কালি লিনাক্সের আইএসও ফাইল ছিল সেইখানে গিয়ে সিলেক্ট করে দেব। তো এখানে কালি লিনাক্সের দেখুন আইএসও ফাইল আছে 2020.4, এটিকে সিলেক্ট করে দিব এবং ওপেনের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কালি লিনাক্সের ফাইলটি সিলেক্ট করে নিয়েছি। তো এরপর সিম্পলি ওকের উপরে ক্লিক করব। এরপর স্টার্টে ক্লিক করুন। এরপর আবারও স্টার্টে ক্লিক করুন। এরপরে গ্রাফিক্যাল ইনস্টলের উপরে কিবোর্ডে এন্টার প্রেস করুন। এরপরে কিছুক্ষণ টাইম নেবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউর উপরে ক্লিক করতেছি। এরপরে সিলেক্টেড লোকেশন এখানে আমি ইউনাইটেড স্টেটসে রেখে দেবো। এখানে কিবোর্ড লেআউট সিলেক্ট করতে হবে, আমি এখানে আমেরিকান ইংলিশে রেখে দেবো।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং চলতেছে, এটা একটু সময় নেবে, তো জাস্ট একটু ওয়েট করুন। আপনাদের সুবিধার্থে ভিডিওতে আমি এখানে একটু ফাস্ট করে দিচ্ছি, যাতে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ডিটেক্টে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলছে, তো আমাদের নেটওয়ার্কের সাথে কনফিগার করছে। তো এখানে আপনারা হোস্ট নেমটি কি রাখতে চাচ্ছেন সেটি, আমি হোস্ট নেম বাই ডিফল্ট খালি আছে, খালি রেখে দেব। তো ডোমেইন নেম আপনার চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, আমি এটি ফাঁকাই রেখে দেব। তো এখানে আপনার ইউজার নেমটি লিখে দিতে হবে, তো আমি এখন আমার ইউজার নেমটি লিখে দিচ্ছি। এরপরে সিম্পলি ইন্টারপ্রেস করুন। এরপরে আপনার ইউজার নেমটি সিলেক্ট হয়ে গেছে। এরপরে জাস্ট আপনার পাসওয়ার্ড লিখতে হবে, আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কালি লিখে দিচ্ছি পাসওয়ার্ড। তো এরপরে জাস্ট কন্টিনিউ করুন। এরপরে আপনারা একটু ছোট্ট কাজ করতে হবে, এই যে ডিভাইসের উপরে ক্লিক করুন। এরপরে নেটওয়ার্কের ওখানে কানেক্ট নেটওয়ার্ক অ্যাডাপ্টার এর উপরে একটি ক্লিক করুন, তাহলে আপনি এখন ডিসকানেক্ট হয়ে যাবেন। এরপরে জাস্ট ইন্টারফেস করুন। তো আপনারা এখানে সিম্পলি এন্টার করুন, আবারও এন্টার দিন। এখানে আপনারা যদি নিউ লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে রিকমেন্ডেড নিউ ইউজারের জন্য এটি, আর যদি আপনার লিনাক্সের উপর ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এটা বা এটা ইউজ করতে পারেন। তো আমি নিউ রিকমেন্ডেডে দিয়ে দিলাম। তো এখন ফিনিশ পার্টিশন অ্যান্ড রাইট চেঞ্জ টু ডিস্ক, এরপর ইন্টারে ক্লিক করুন। এরপরে জাস্ট ইয়েস করে দিন। এবারে ইনস্টল দ্য বেস সিস্টেম, এখানে বেস অপারেটিং সিস্টেমটা ইনস্টল করছে, এখানে একটু সময় নেবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেবো, যাতে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট হয়। গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ওকে গাইস, তো এখানে কালি লিনাক্সের বাই ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট XFCE সিলেক্ট করা আছে। আপনারা চাইলে এখানে জিনোম বা প্লাজমাও ইউজ করতে পারেন। তো আমি এখানে জিনোমটি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে আপনারা এখানে সফটওয়্যারগুলো সিলেক্ট করতে বলছে, এখানে ডিফল্ট সিলেকশন প্লাস অ্যাডিশনাল টুল, আমি এটিতেও টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এটিতে টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করুন।
তো বন্ধুরা এখানে একটু সময় লাগবে। আপনাদের সুবিধার্থে আমি এটি ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না হয়। এখানে আপনাদের 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। গাইস, এখানে আমাদের ডিফল্ট ডিসপ্লে ম্যানেজারটা সিলেক্ট করতে বলছে। তো বাই ডিফল্ট যেটি আছে আমি এটি রেখে দেবো এবং কন্টিনিউতে ক্লিক করব। তো গাইজ, এখানে আপনার কাছে জিজ্ঞেস করবে আপনার গ্রাফ লোডারকে আপনার প্রাইমারি ড্রাইভে আপনি লোড করাতে চান কিনা। এখানে আপনি ইন্টারপ্রেস করে দিবেন। তো এখানে আপনি নিচের অপশনটি দেবেন, এই অপশনটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করুন। তো এখন দেখাচ্ছে ফিনিশ দ্য ইনস্টলেশন। এটি রিবুট হচ্ছে।
সেটি রিপ্লে করার চেষ্টা করব।